আমরা আজকে অষ্টম শ্রেণী কোষে দেখি 14-এর 4 নম্বর থেকে করব। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে। 4-এর 1 নম্বর অঙ্কটা বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করো। দেখো প্রথম রাশিটা তুলে নেব। প্রথম রাশি কি আছে? প্রথম রাশি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ লিখতে পারি। আর দ্বিতীয় রাশি পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। এটা আমার কিছু করার নেই। এবার দেখো এটাকে আর কিছু ভাঙানোর নেই আমার, এটা এরকমই থাকবে। দেখো তাহলে নির্ণেয় লসাগু কী হবে? নির্ণেয় লসাগু করার সময় আমি বলেছি মনে রাখতে যে কার ঘাত সব থেকে বেশি আছে। দেখো প্রথম রাশিটাতেও পি প্লাস কিউ আছে, দ্বিতীয় রাশিটাতেও পি প্লাস কিউ আছে, কিন্তু দ্বিতীয় রাশিটাতে পি প্লাস কিউ এর ঘাত সব থেকে বেশি আছে, মানে সব থেকে বেশিবার পি প্লাস কিউ আছে। স্কোয়ার মানে কি? পি প্লাস কিউ দুবার আছে, কিন্তু পি প্লাস কিউ একবার আছে। যেখানে যে জিনিসটা সব থেকে বেশিবার থাকে, যে রাশিটা, সেটাই আমরা নেব। তাহলে আমরা কোনটা নেব? এখানে পি প্লাস কিউ এর স্কোয়ারটা নেব। আর পি মাইনাস কিউ এখানে একবার আছে, এখানে নেই। তো জয়বার আছে, যেখানে এখানেই সব থেকে বেশিবার আছে, একবার আছে, তাহলে এটা নেব। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। দেখো এবার পরে আমরা 2 নম্বরটায় চলে আসছি। 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরটায় দেখো কি বলেছে। প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা। দেখো কীভাবে করব। একই রকম প্রথম রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই দুটোর মধ্যে এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এক্স স্কোয়ার কমন নিতে পারি। এক্স স্কোয়ার যদি কমন নিই, প্রথমটা থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে কী পড়ে আছে? ওয়াই স্কোয়ার। পরেরটা থেকেও এক্স স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে কী পড়ে আছে? দেখো এখানে কিছু নেই, মানে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান। মনে মনে ভাবতে পারো এক্স স্কোয়ার ইন্টু ওয়ান এক্স স্কোয়ারই হয়। তাহলে আমি এক্স স্কোয়ারকে যখন কমন নিয়ে নিয়েছি, তাহলে কী পড়ে থাকবে? কিছু নেই, মানে ওয়ান পড়ে থাকবে। তাহলে এবার দেখো এটা এক্স স্কোয়ার, এটাকে কী লিখতে পারি? ওয়াই স্কোয়ার। ওয়ানকে ওয়ান স্কোয়ার লিখতে পারি না, কোনো অসুবিধা আছে? ওয়ান স্কোয়ার মানে ওয়ান লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার, এটাকে এবার মনে মনে এ স্কোয়ার ভাবো, এটাকে বি স্কোয়ার ভাবো। এ মানে ওয়াই, বি মানে ওয়ান। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা ফর্মুলা কী হবে? ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। হয়ে গেল আমাদের প্রথম রাশি ফ্যাক্টর ভাঙানো। এবার দ্বিতীয় রাশিটা দেখো কি বলেছে। দেখো এখানে করছি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা কি দিয়েছে? দেখো দ্বিতীয় রাশিটা দিয়েছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। দ্বিতীয় রাশি এটা দিয়েছে, তাহলে এটাই কীভাবে করতে পারি আমরা? দেখো আমরা সবগুলোর মধ্যেই এক্স আছে, তাহলে আমরা এক্সকে কমন নিতে পারি এখান থেকে। তাহলে এক্সকে যদি কমন নিই, তাহলে কী হবে? দেখো প্রথমটা থেকে এক্স চলে গেছে, কী পড়ে থাকবে? ওয়াই স্কোয়ার। পরেরটার থেকে এক্স চলে গেছে, কী পড়ে থাকবে? দেখো মাইনাস 2y। তারপরটার থেকেও এক্স চলে গেছে, কী পড়ে থাকবে? আর ওয়ান। তাহলে এবার দেখো এটার আমরা মিডিল টার্ম করতে পারি, দশক নির্ণয় করতে পারি। তাহলে কীভাবে করবো? দেখো 2 মেলাতে হবে, মাইনাস 2 আছে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? এখানে কত আছে? ওয়ান ওয়ান, ওয়ান প্লাস ওয়ান লিখতে পারি। দেখো এখানে ওয়ান আছে, আর এখানে ওয়াই স্কোয়ারের সহ কিছু নেই, মানে কি আছে? ওয়ান। আমি বলেছি এই দুটোকে আগে গুণ করবো, গুণ করলে কথা ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হয়। আর ওয়ানকে টু কীভাবে মেলানো যায়? ওয়ান প্লাস ওয়ান টু লিখতে পারি। আবার ওয়ান ওয়ান যা ওয়ানও থেকে যাচ্ছে আমাদের। তাহলে দেখো এটা কী লিখতে পারি? ওয়াই স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় ওয়ান প্লাস ওয়ান লিখতে পারি, ইন্টু ওয়াই প্লাস ওয়ান লিখতে পারি। যা আছে তাই হলো। এবার দেখো এক্স ওয়াই স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়াই প্লাস এ মাইনাস ওয়াই প্লাস ওয়ান। দুটোর মধ্যে ওয়াই আছে, ওয়াই কমন নেই। প্রথমটা থেকে ওয়াই চলে গেছে, কী পড়ে আছে? একটা ওয়াই। এখান থেকে ওয়াই চলে গেছে, কিছু নেই, মানে কী পড়ে আছে? একটু আগে দেখালাম ওয়ান। মাইনাস দুটোর মধ্যেই কিছু নেই, মানে কি আছে? ওয়ান ওয়ান আছে ভাবতে পারি আমরা। ওয়াই ওয়ান যা ওয়ান, ওয়ান ওয়ান যা ওয়ান, তার মানে দুটোর মধ্যেই ওয়ান আছে, তাহলে ওয়ানকে কমন নেই। ওয়ানকে নিয়ে নিলে কী পড়ে থাকবে? ওয়াই। এখান থেকেও যদি ওয়ানটাকে নিয়ে নিই, কী পড়ে থাকবে? ওয়ান। সামনে মাইনাস আছে, তাহলে ভিতরের সাইনটা, এই সাইনটা কী হয়ে যাবে? ব্র্যাকেটে ঢুকে উল্টে যাবে, মাইনাস হয়ে যাবে। দুটোর মধ্যেই দেখো এবার ওয়াই মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা ওয়াই মাইনাস ওয়ানকে কমন নিতে পারি।
তাহলে এখান থেকে ওয়াই মাইনাস ওয়ান কমন নিলে কী পড়ে থাকবে, এখান থেকে ওয়াই মাইনাস ওয়ান চলে গেছে, কী পড়ে আছে ওয়াই, এখান থেকে ওয়াই মাইনাস ওয়ান চলে গেছে, কী পড়ে আছে মাইনাস ওয়ান, সামনে একটা এক্স ছিল আগের থেকেই। এটা হয়ে গেল আমাদের রাশি, দ্বিতীয় রাশি। তাহলে এবার বলেছি নির্ণয় গসাগু কত। দেখো নির্ণয় গসাগু, লসাগু, নির্ণয় লসাগু কত। দেখো নির্ণয় লসাগু আমি বলেছি লসাগু কী হবে, কে সব থেকে বেশি বার আছে। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, আচ্ছা এক্স সব থেকে বেশি বার কোথায় আছে, এখানে আছে, তাহলে এটাই নেব, দুবার আছে এখানে এক্স স্কোয়ার। ওয়াই প্লাস ওয়ান এখানেও একবার, এখানে নেই, তাহলে একবারই আছে, একটাই আছে, তাহলে ওয়াই প্লাস ওয়ান নেব। ওয়াই মাইনাস ওয়ান এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এখানে ওয়াই মাইনাস ওয়ান কয়বার আছে, দুবার আছে, অর্থাৎ আমরা এটাকে এরকম লিখতে পারি ওয়াই ইন্টু, দেখো ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, দুবার আছে জন্য ওয়াই মাইনাস ওয়ানে হোল স্কোয়ার লিখতে পারি। এবার দেখো ওয়াই মাইনাস ওয়ান এখানে কয়বার আছে, একবার, এখানে কয়বার আছে, দুইবার, তাহলে আমরা যেটা বেশিবার আছে সেটাই নেব লসাগুর ক্ষেত্রে, যেখানে দুবার যেটা আছে সেটা নেব। হয়ে গেল 2 নম্বরটা। এবার চলে আসছি আমরা 3 নম্বরটাতে। দেখো 3 নম্বরটা কি বলেছে, প্রথম রাশিটা কি বলেছে, প্রথম রাশি পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর, প্রথম রাশি। দেখো এটা আমাদের কিছু করার নেই, অলরেডি এটা ভাঙিয়ে দেওয়াই আছে, ঠিক আছে, এটা আমার কিছু করার নেই, অলরেডি দুটো রাশি গুণফল হিসেবে আছে, এটা আমার কিচ্ছু করার নেই। এবার দ্বিতীয় রাশিটা দেখি কী করা যায়। দ্বিতীয় এখানে সব ওই 3 নম্বর অঙ্কটাতে সবগুলোই গুণফল হিসেবেই দেওয়া আছে, কিছু করার নেই, জাস্ট তুলে নেব কিউ প্লাস আর, আর প্লাস পি। তৃতীয় রাশিটা কি দেওয়া আছে, তৃতীয় রাশিটা দেওয়া আছে আর প্লাস পি, পি প্লাস কিউ। দেখো তাহলে আমরা এখানে নির্ণেয় লসাগু কী লিখতে পারি, নির্ণেয় লসাগু আমরা দেখব কোনটা কোনটা বেশিবার আছে। পি প্লাস কিউ এখানে একবার আছে, এখানে নেই, এখানে একবারই আছে, তার মানে একবারই আছে, একটাই আছে, তার মানে পি প্লাস কিউই হবে। পি প্লাস আর, পি প্লাস আর এখানে একবার আছে, এখানে আর প্লাস পি আর পি প্লাস আর একই জিনিস, তাহলে এখানেও একবার আছে, এখানে পি প্লাস আর একবার আছে, তিনটাতেই পি প্লাস আর আছে, কিন্তু সেটা একবার করেই আছে, তাহলে সব জায়গাতে সব থেকে বেশিবার একবারই আছে, তাহলে একবারই নিব পি প্লাস আর। আর এখানে কত আছে দেখো, কিউ প্লাস আর, পি প্লাস কিউ, পি প্লাস কিউ, কিউ প্লাস আর একবারই আছে, আর প্লাস পি, কিউ প্লাস আরও একবারই আছে, তাহলে এটা কিছুই করার নেই, কিউ প্লাস আর হবে, কিউ প্লাস আর হবে, ঠিক আছে। এটাই তাহলে আমাদের নির্ণয় লসাগু, পি প্লাস কিউ, পি প্লাস আর, আর কিউ প্লাস আর হয়ে গেল। এবার আমরা চলে আসছি দেখো 4 নম্বর অঙ্কটাতে। দেখো এখানেই হয়ে যাবে 4 নম্বর অঙ্কটা কি বলেছে। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8ab, এটা একটা রাশি, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, তিনটা রাশিকে আমাদের দুটো রাশি গুণফল হিসেবে প্রকাশ করে নেব। দেখো দেখো প্রথমেই 4 নম্বরটার প্রথম রাশিটা লিখে নিই, -8ab। তাহলে দেখো দুটোর মধ্যে এ বি আছে না, এটার মধ্যেও এ বি আছে, এটার মধ্যেও এ বি আছে, তাহলে আমরা এ বি কমন নিতে পারি, এ বি কমন নিয়ে নিই। প্রথমটার থেকে এ কমন নিয়ে নিচ্ছি, একটা বি কমন নিয়ে নিচ্ছি, 4টা বি ছিল, তাহলে কটা বি পড়ে থাকবে, 3টে বি। এখান দিয়ে এ বি নিয়ে নিচ্ছি, কী পড়ে আছে 8। আচ্ছা দেখো এবার এ বি, এটাকে আমরা বি কিউব তো লিখতে পারি, কিন্তু 8কে আমরা 2 কিউব লিখতে পারি না। এবার দেখো তো সূত্র পড়ে গেল না, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। এ হচ্ছে তোমার 2, বি হচ্ছে তোমার, এ হচ্ছে তোমার বি, বি হচ্ছে তোমার 2, যাই হোক এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হয়ে গেল। এখানে আমরা লিখে দিই এই যে এই বিটা বি কিউব মাইনাস 2 কিউব, এটা মানে কি অ্যাকচুয়ালি আমরা এ কিউব মাইনাস বি কিউব ধরে নিয়েছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা সেটাই এখানে লিখেছি। তাহলে এটা আমাদের কত আসলো দেখো, এ বি ইন্টু বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b, সরি এটা এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে বি প্লাস বি স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার হবে এখানে, সরি 2 স্কোয়ার হবে, 2 স্কোয়ার মানে এটা হবে 4, ঠিক আছে। এই হলো প্রথম রাশিটা। এবার দ্বিতীয় রাশিটাতে চলে আসছি আমরা। দেখো
দ্বিতীয় রাশিটা কি আছে? দ্বিতীয় রাশিটা কি আছে? এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি। দেখো দুটোর মধ্যেই এ স্কোয়ার আছে, আর এটার মধ্যেও বি আছে, এটার মধ্যেও বি আছে, তাহলে এ স্কোয়ার বি কমন নিতে পারি। প্রথমটা থেকে এ স্কোয়ার চলে গেছে, একটা বি চলে গেছে, তাহলে কয়টা বি আছে? চারটা বির মধ্যে একটা বি কমন নিয়ে নিয়েছে, আর তিনটে বি আছে, প্লাস এখান থেকে এ স্কোয়ার বি কমন নিয়ে নিয়েছে, যে বাইরে বার করে নিয়েছে, তাহলে কী পড়ে আছে? আর 8। তাহলে এ স্কোয়ার বি, এটাকে বি কিউব, 8কে কি লিখতে পারি আমরা? 2 কিউব লিখতে পারি। তাহলে দেখো তো এবার কিসের ফর্মুলা পড়ে গেল? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পড়ে গেল না? আর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি আমরা জানি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই আমরা এখানে লিখবো, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস কী বলছি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 2 দেখে এখানেও 2 বলে দিচ্ছি। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী হবে? তাহলে এ প্লাস বি, এটা বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস এ বি মানে হবে 2b প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 বা 2 স্কোয়ার লেখো। পরের লাইনে এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। এই হয়ে গেল দ্বিতীয় রাশি। এবার চলে আসছি তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে আছে এ বি টু দি পাওয়ার 4, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4ab স্কোয়ার মাইনাস 4ab স্কোয়ার। দেখো এটার মধ্যে কি আছে? এ বি স্কোয়ার আছে, এটার মধ্যেও এ আছে, বি স্কোয়ার আছে, তাহলে এ বি স্কোয়ার কমন নেই। প্রথমটা থেকে এ নিয়ে নিয়েছি, বি স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে বি 4 ছিল, দুটো বি পড়ে আছে, আর মাইনাস এখান থেকে এ বি স্কোয়ার নিয়েছি, কী পড়ে আছে? 4। আচ্ছা, এ বি স্কোয়ার, এটাই কী আছে? বি স্কোয়ার। 4কে কী লিখতে পারি? 2 স্কোয়ার। তাহলে এটি কিসে ফর্মুলা পড়ে গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ হচ্ছে বি, 2 হচ্ছে এ হচ্ছে বি, আর 2 হচ্ছে বি। এ আমাদের এটা এখানে বি আর 2টা হচ্ছে চলি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি, যে এ প্লাস বি, বি এ প্লাস বি, আর এ মাইনাস বি হচ্ছে বি মাইনাস 2 হয়ে গেল। এবার নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু দেখো কী বলেছে, কোনটা সব থেকে বেশি বার আছে দেখতে হবে। এ এখানে একবার, এখানে এ কয়বার আছে? 2বার আছে, আর এর ঘাত 2। আচ্ছা, আগের পেজটাতে এ কতবার আছে? এ আছে একবার, তাহলে আমরা কি নিতে পারি? এ সব থেকে বেশিবার কোথায় আছে? এখানে, তাহলে কী হবে? এ 2। ঠিক আছে, বি প্লাস 2 এখানে একবার আছে, এখানে একবার আছে, আর এখানে কতবার আছে দেখে নিই আমরা। এখানে বি প্লাস 2 আছে, এখানে বি প্লাস 2 নেই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? বি প্লাস 2 একবারই আছে, একবারই লিখবো বি প্লাস 2। বি মাইনাস 2 এখানে একবার আছে, ঠিক আছে, এখানেও বি মাইনাস 2 একবার আছে, তার মানে আমরা কি নিতে পারি? বি মাইনাস 2 একবারই আছে, একবারই নেব, বি মাইনাস 2 একটাই। বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 4 একবারই আছে, তাহলে একটাই নেব। আর হচ্ছে আর একটা কী ছিল? আর একটা এই পাশে আমাদের ছিল বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, এটাও একবারই ছিল, একবারই নেব আমরা। ঠিক আছে, তাহলে হবে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। তাহলে দেখো কী হলে, সরি, আর একটা ছিল বি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার 2বার আছে, এখানে বি একবার আছে, আর এখানেও বি একবার আছে। ঠিক আছে, এখানেও বি একবার, এখানে বি 2বার, এখানে বি একবার, তাহলে বি সব থেকে কতবার আছে? 2বার, তাহলে এখানে আমরা বি স্কোয়ার নিয়ে নিই। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি মাইনাস বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 আর ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, এটা হচ্ছে আমাদের লসাগুর অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসছি আমরা 5 নম্বরটাতে। দেখো 5 নম্বর অঙ্কটা দেখে নাও। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সবগুলো রাশিকে আমরা দুটো রাশি গুণফল হিসেবে প্রকাশ করব। দেখো প্রথমটা কি বলেছে? 5 নম্বরটা প্রথম রাশি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে কী হবে? দেখো এক্স টু দি পাওয়ার 4কে এরকম লিখতে পারি না? এক্স স্কোয়ার
প্লাস এটাকে ফর্মুলা বানাই পূর্ণবর্গ করার চেষ্টা করি, তাহলে এ স্কোয়ার প্লাস 2a মানে কত আমার এক্স স্কোয়ার প্লাস বি মানে কত হবে ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আছে তাহলে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার 4কে কী লিখতে পারি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো আগেরটার সঙ্গে এটা ডিফারেন্সটা দেখো যে এক্স টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 ঠিক আছে, ওয়াই টু টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ঠিক আছে, এখানে কিন্তু এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, আমাদের এখানে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসছে, তাহলে আমরা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি নিয়েছি, এটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমরা একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস করে দেবো। এবার এই লাইনটা সমান, এই লাইনটা সমান হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটার বদলে এটা আমরা লিখতেই পারি। তাহলে এটা আমাদের ফর্মুলা পড়ে গেছে, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মানে হচ্ছে এইটা মাইনাস এটা তো যেরকম আছে সেরকমই থাকলো। তাহলে এটা কিসের ফর্মুলা পড়ে গেল দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার মাইনাস এটাকে এরকমভাবে লিখতে পারি এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি এবার আমরা এ ভাবি, এটাকে যদি আমরা বি ভাবি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি, এ মানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বি মানে কত এক্স ওয়াই, তাহলে এ প্লাস বি, আর এ মাইনাস বি, এ মানে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি মানে কত এক্স ওয়াই তাহলে মানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বি মানে এক্স ওয়াই তাহলে মাইনাস এক্স ওয়াই। এ হয়ে গেল আমাদের প্রথম রাশি। এবার চলে আসছি আমরা দ্বিতীয় রাশিতে। দেখো দ্বিতীয় রাশিটা কি বলেছে, দ্বিতীয় রাশিটা আমাদের দেখে দিয়েছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা দুটোর মধ্যেই ওয়াই আছে, তাহলে আমরা ওয়াই কমন নিতে পারি, ওয়াই কমন নিলে প্রথমটা থেকে ওয়াই চলে গেছে, কী পড়ে আছে এক্স কিউব, পরেরটার থেকে একটা ওয়াই চলে গেছে, আর কী পড়ে আছে তিনটে ওয়াই। তো দেখো ওয়াই এটা এ এটা বি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। গেল দ্বিতীয় রাশি, তিনটে রাশি গুণফল হিসেবে চলে এসেছে, আর কিছু করার নেই। এবার আমরা আসছি তৃতীয় রাশিটাতে। দেখো এবার আমরা আসছি তৃতীয় রাশিতে। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউব। দেখো দুটোর মধ্যেই এক্স আছে, তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি, প্রথমটা থেকে একটা এক্স নিলে কী পড়ে থাকবে একটা এক্স, পরেরটা থেকে এক্স নিয়েছি কী পড়ে আছে ওয়াই, কী হলো তার দেখো প্রথমটার মধ্যে কী আছে এটা এখানে এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স ওয়াই, দুটোর মধ্যেই এক্স আছে, এক্স কমন নিলে কী হয় এক্স মাইনাস ওয়াই। তো এবার কিউবটা তো এই সম্পূর্ণটা ছিল, তার মানে এই সম্পূর্ণটারই কিউব হবে, আমি খালি ভেতর থেকে কমন নিয়েছি, তাহলে যখন কিউব হবে তখন আলাদা আলাদা হয়ে যাবে এক্স কিউব, এটা কী হয়ে যাবে এটারও কিউব হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই এ হোল কিউব হয়ে গেল। এটাকে আর কি করা যেতে পারে, আর কিছু করব আমরা, আর কিছু করার দরকার হবে না, ঠিক আছে, এটাকে আর কিছু করার দরকার নেই, এটাকে এইভাবেই রেখে দিই কারণ এখানে এক্স প্লাস ওয়াই ঠিক আছে। দেখো এবার নির্ণয় লসাগু কী হবে, নির্ণয় লসাগু দেখো এটার মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আছে, এটার মধ্যে নেই, এটার মধ্যে নেই, একবারই আছে, তাহলে এটা আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তারপর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, সেটা একবারই আছে, সব থেকে বেশিবার কয়বার আছে একবারই আছে, তাহলে এটা যা আছে এটাও তাই লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা সব থেকে বেশিবার থাকবে সেটাই নেব। এখানে এক্স প্লাস ওয়াই একবারই আছে, এখানে নেই, এখানে নেই, এক্স প্লাস ওয়াই একবারই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই এখানে লিখে দিই হলো। ওয়াই কয়বার আছে এখানে একবার, এখানে ওয়াই একবারই আছে, তাহলে ওয়াই এখানে লিখে দিই হলো। আর কি থাকলো এটা এক্স প্লাস ওয়াই গেল, এক্সেস কিউব একবারই আছে এবং সব থেকে এখানেও এক্সেস নেই, এখানেও এক্স নেই, খালি এখানেই আছে তিনবার আছে এক্স টু দি পাওয়ার 3 মানে এক্স টু দি পাওয়ার 3 হবে। আর কি থাকলো এক্স মাইনাস ওয়াই কিউব, এখানে এক্স মাইনাস ওয়াই কিউব, এক্স মাইনাস ওয়াই কিউবও কোথায় নেই, এটাই সব থেকে বেশিবার এখানেই আছে এক্স মাইনাস ওয়াই এর কিউব। তো এটা হয়ে গেল আমাদের উত্তর, ঠিক আছে, এক্সেস কিউব ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর কিউব বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর কিউব, ঠিক আছে। এবার আমরা চলে আসছি 6 নম্বরটাতে। দেখো 6 নম্বরটা কী বলেছে, প্রথম রাশিটা বলেছে পি স্কোয়ার প্লাস 2p, নাকি প্রথম রাশিটা তুলে নিই, প্লাস 2p,
দেখো দুটোর মধ্যেই পি আছে, তাহলে আমরা পি কমন নিতে পারি। প্রথমটা থেকে পি নিয়ে নিলে দুটো পি ছিল, একটা পি থাকবে, পরেরটা থেকে পি নিয়ে নিলে অনলি 2 পড়ে থাকবে। হয়ে গেল। দ্বিতীয় রাশিটা দেখি। দ্বিতীয় রাশিতে কী আছে দেখো, 2p⁴ প্লাস 3p³ মাইনাস 2p²। দেখো এখানে সবগুলোর মধ্যে p² আছে, তাহলে আমরা p² কমন নিতে পারি। প্রথমটা থেকে p² নিয়ে নিলে কী পড়ে থাকবে, 2 তো থাকবেই, এখান থেকে p² চলে গেছে মানে আরও দুটো p পড়ে আছে, হয়ে গেল। প্লাস 3 আছে, p² চলে গেছে মানে একটা p পড়ে আছে, মাইনাস p² চলে গেছে মানে 2 পড়ে আছে, হয়ে গেল। দেখো এবার এটা মাঝখানে একটা মিডিল টার্ম হয়, 2 2 যা কত হয় 4, 4 দিয়ে 3কে মেলাতে হবে। তাহলে আমরা কী করতে পারি, দেখো একবারে করছি, 4 - 1 করতে পারি না, তাহলে 3 হয়ে যাচ্ছে আমাদের। 3p, এই যে 4 - 1 মানে 3 ইন্টু p - 2, যা ছিল তাই হয়ে গেল। p², এটা 2p² প্লাস 4p প্লাসে মাইনাসে মাইনাস p -2 p²। দেখো দুটোর মধ্যে কী আছে, 2p আছে, 2p কমন নিতে পারি। তাহলে প্রথমটা থেকে 2 গেল, p গেল, একটা p পড়ে থাকলো, এখান থেকে 2 গেল, p গেল, মানে একটা 2 পড়ে থাকলো, মাইনাস দুটোর মধ্যেই কী আছে, 1 আছে, কিছু নেই মানে, তাহলে 1 কমন নেই। 1 কমন নিলে প্রথমটার জন্য p, পরেরটার জন্য 2, সামনে মাইনাস আছে যেহেতু, সুতরাং এই ব্র্যাকেটে ঢুকলে ভিতরের সাইনটা উল্টে গিয়ে প্লাস হয়ে যাবে। দেখো এবার দুটোর মধ্যেই p+2 আছে, তার মানে p+2কে কমন নিতে পারি। তাহলে এখান থেকে প্রথমটার থেকে এটাতে, আচ্ছা p+2কে কমন নিলাম, প্রথমটা থেকে p+2 কমন নিলে কী পড়ে আছে, 2p, পরেরটা থেকে p+2 কমন নিলে কী পড়ে আছে, -1, হয়ে গেল দ্বিতীয় রাশি। এবার চলে আসি আমরা তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিটা কী বলেছে, 2p³ মাইনাস 3p² মাইনাস 14p। দেখো সবগুলোর মধ্যেই p আছে, তাহলে আমরা p কমন নিতে পারি। তাহলে কী পড়ে থাকবে, 2 থাকবে, এখান থেকে p চলে গেছে মানে p² পড়ে আছে, এখান থেকে দুটো p থেকে একটা p গেছে মানে একটা p পড়ে আছে, এখান থেকে একটা p চলে গেছে মানে অনলি 14 পড়ে আছে। এবার দেখো এটার আমাদের মিডিল টার্ম হয় 14 2 = 28, 28 দিয়ে 3 কীভাবে মিলবে, দেখো 28কে আমরা করি 2 দিয়ে 14, 2 দিয়ে 7, তাহলে 2 2 = 4 আর 7 - 4, এখানে 3 হয়ে যাবে। দেখো হয়ে গেল 2p², 3 জায়গায় আমরা 7 - 4 লিখতে পারি, ইন্টু p -14, 2p², প্লেটে কী হবে, প্লাসে মাইনাসে -7p, মাইনাসে মাইনাসে প্লাস 4p -14 হয়ে গেল। p, দুটোর মধ্যে p আছে, তাহলে p কমন নিলে কী থাকবে, প্রথমটা থেকে p চলে গেল, কী পড়ে আছে 2p, পরেরটা থেকে p করে 7, প্লাস দুটোর মধ্যেই 2 আছে, 2 কমন নিলাম, প্রথমটা থেকে 2 চলে গেল, তাহলে কী আছে অনলি 2p, এন দিয়ে 7 × 2 14, তাহলে 2 গেছে আর কী পড়ে থাকবে 7। দেখো দুটোর মধ্যেই 2p - 7 আছে, তাহলে আমরা 2p - 7কে কমন নিতে পারি। 2p - 7কে যখন কমন নিলাম, প্রথমটার থেকে 2p - 7 চলে গেল, কী পড়ে আছে p, পরেরটার থেকে 2p - 7 কমন নিয়ে নিয়েছি, কী পড়ে আছে +2। এই হয়ে গেল আমাদের তিনটা রাশি গুণফল আকারে প্রকাশ। এবার আমরা নির্ণয় লসাগু করবো। দেখো নির্ণয় লসাগু কী হবে, দেখো প্রথমটার মধ্যে একটা পি, পরেরটার মধ্যে দুটো পি, তারপরটার মধ্যে একটা পি, তাহলে আমি যেটা সব থেকে বেশি থাকবে লসাগুতে সেটা নেব। পি এখানে কয়বার আছে, সব থেকে বেশিবার এখানে 2বার আছে, তাহলে আমরা p² নেব। দেখো p+2 এখানে একবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, তো সব থেকে বেশি একবারই আছে, একবারই নেব, একটাই নেব p+2, হয়ে গেল। 2p - 1 এখানে আছে একবার, এখানে নেই, প্রথম রাশিতেও নেই, তাহলে 2p - 1 একবার আছে, একবারই নেব। 2p - 7 এখানে আছে, এখানেও নেই, এখানেও নেই, একবারই আছে, তাহলে একটাই আছে, একটাই নেব। এই হয়ে গেল আমাদের 6 নম্বরটা। এর পরের দিন আমরা চলে আসব, আজকে আমাদের 6 নম্বর অবধি হলো, পরের দিন আমরা 7 নম্বর থেকে করব, ঠিক আছে।